একক পরিবর্তন এ নিয়ে অঙ্ক করার সময় কত সমস্যা আমাদেরকে পড়তে হয়েছে। একটি একক থেকে অন্য এককে কিভাবে পরিবর্তন করব তা নিয়ে আমাদের সবসময় ঝামেলায় পড়তে হয়। সেই সব ঝামেলার সমাধান ঘটাতে আজকে নিয়ে এসেছি একক পরিবর্তনের ক্লাস। শুধুমাত্র একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে কোনো কিছু না জেনে একটা একক পরিবর্তন করে ফেলা যায়। ধরো তোমাকে বললো 5 ইঞ্চি, এই 5 ইঞ্চিতে কত সেন্টিমিটার, তুমি কিভাবে বের করবে? 5 ইঞ্চিতে কত সেন্টিমিটার বের করার জন্য লক্ষ্য করো, প্রথমত তোমাকে জানতে হবে তোমার ক্যালকুলেটরে এই কনভার্সনের জন্য একটা বাটন আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্টের ঠিক উপরে হলুদ কালিতে লেখা আছে কনভার্সন। তার মানে এটাকে অ্যাক্টিভেট করার জন্য শিফট চেপে কনস্ট্যান্ট বাটনটা চাপতে হবে, তাহলে লেখা ওঠে কনভার্সন। শিফট চেপে কনস্ট্যান্ট বাটনটা যদি চাপা হয় এখানে কনভার্সন লেখা ওঠে। তো এখন তুমি যে কনভার্সনটা চাও, যেমন আমরা চাই ইঞ্চি থেকে সেন্টিমিটারে পরিণত করতে, তো ইঞ্চি থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য এই ক্যালকুলেটরের পেছনের খাপে দেখতে হবে কোথায় লেখা আছে ইঞ্চি থেকে সেন্টিমিটার। তাকে দেখো 1 নম্বর কনভার্সনটাই হচ্ছে ইঞ্চি থেকে সেন্টিমিটার, তাহলে 01 লিখলে এখানে ইঞ্চি টু সেন্টিমিটার অ্যারো সাইনটা দেখা যায়। তো আমি আবারও প্রথম থেকে দেখাই, করার জন্য কি করতে হবে, প্রথমে লিখবে 5 লেখার পরে শিফট চেপে তুমি কনস্ট্যান্ট বাটনটা চাপবে, শিফট চেপে কনস্ট্যান্ট বাটনটা চাপলে কনভার্সন আসলো। এখন তোমাকে লিখতে হবে কোড নাম্বার। কোড নাম্বার মানে কি, এই লিস্টের কোথায় তোমার প্রয়োজনীয় কনভার্সনটা আছে। ইঞ্চি থেকে সেন্টিমিটার হচ্ছে এই লিস্টের 01 নাম্বারটা, তাই আমি এখানে লিখবো 01। বাস 5 ইঞ্চি টু সেন্টিমিটার কত, আমরা ইজিক্যাল টু বাটন দিলে অ্যান্সার চলে আসলো 12.7 সেন্টিমিটার। খুব সহজেই ইঞ্চি থেকে সেন্টিমিটারে আমরা কনভার্ট করে ফেললাম। এবার আসলে কেমিস্ট্রিতে লাগে এমন একটা খুব গুরুত্বপূর্ণ কনভার্সন দেখি, 1.5 অ্যাটমসফিয়ারে কত প্যাসকেল। তার মানে আমার কনভার্সন হবে অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলে। আমরা এখন এই লিস্টটা ঘেটে দেখব অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলের কনভার্সন হচ্ছে 25 নম্বর কনভার্সন। তাহলে আমরা একটু কোডটা এখানে লিখে রাখি, আমার 25 নম্বর কনভার্সনটা করতে হবে। সো 1.5 অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল, তো কিভাবে করব, 1.5 প্রথমে অ্যাটমসফিয়ার লিখলাম, তারপর শিফট চেপে কনস্ট্যান্ট চাপলাম, এরপর 25 লিখলাম, তাহলেই দেখো 1.5 এটিএম টু প্যাসকেল লেখাটা চলে আসলো। ইজিক্যাল টু বাটন চাপলেই অ্যান্সার চলে আসে 151,987.5 এত প্যাসকেল। খুব সহজেই দেখো জিনিসটা বের হয়ে গেল। এখন লাস্ট যেটা দেখব, 38 ডিগ্রিতে কত ফারেনহাইট। আমরা ডিগ্রি টু ফারেনহাইটের কনভার্সনটা নিয়ে অনেক সময় সমস্যায় পড়ি। সো প্রথমেই হচ্ছে আমাদের এই কনস্ট্যান্টের লিস্টটা ঘেটে দেখো 38 নম্বর কনভার্সন, 38 হচ্ছে ডিগ্রি টু ফারেনহাইট। তাহলে আমি একটু মনে রাখি 38 নম্বর কনভার্সন হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টু ফারেনহাইট। তো এখন লেখো 38 ডিগ্রি, তাহলে আমরা প্রথমে লিখবো 38, তারপর শিফট চেপে কনস্ট্যান্ট বাটনটা চাপবো, কনভার্সনের কোড 38 কে ইনপুট দিব, তাহলে 38 ডিগ্রি টু ফারেনহাইট এই লেখাটা ক্যালকুলেটরে দেখা যাবে। ইজিক্যাল টু বাটন চাপলেই চলে আসবে 100.4 ডিগ্রি ফারেনহাইট, তাহলে অ্যান্সার হচ্ছে 100.4 ডিগ্রি ফারেনহাইট। সো দেখো কত সহজেই ক্যালকুলেটরের পিছনের এই খোলস থেকে তুমি কনভার্সনের নাম্বারটা জেনে শিফট দিয়ে কনভার্সন বাটনে সেই কোডটা বসিয়ে খুব ইজিলি কনভার্সন করে ফেলতে পারো। তাই আশা করি তোমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে কনভার্সনগুলো, সেগুলো নিয়ে আর কখনো সমস্যায় পড়তে হবে না, কারণ তোমাদের সবারই রয়েছে একটি করে সায়েন্টিফিক ক্যালকুলেটর।